আমাদের রাজ্য ত্রিপুরা সহ পুরো ভারতে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা বা মাপকাঠি, যেটা আরটিএ অ্যাক্ট 2009-এ নির্ধারণ করা হয়েছিল, প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রে বিএড, ডিএলএড, 12-50% মার্কস বা গ্র্যাজুয়েশন থাকতে হবে। তখন বিএড যারা আছে তারাও প্রাইমারি শিক্ষকের চাকরি পাওয়ার যোগ্যতা ছিল। আপার প্রাইমারির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন, বিএড বা এসটিজির ক্ষেত্রে, এবং এসটিপিজিটির ক্ষেত্রে পিজিটি, যেটা পোস্ট গ্রাজুয়েশন প্লাস বিএড ছিল বা করা হয়েছিল আর ঠিক 2000। নতুনভাবে আইন তৈরি হয়েছে, নতুনভাবে শিক্ষক নিয়োগের যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। সেই প্রসেসে যারা কোয়ালিফিকেশন আছে তাদের টেট দিতে হবে। টেট পাস করার পর তারা শিক্ষক হওয়ার যে সম্মানসূচকটা সেটা পাবে। তাহলে 2009-এর আরটিআই অ্যাক্ট মূলে যখন ত্রিপুরা যে 2015 সালে টেট বোর্ড গঠন করে বা টেট নিয়োগের বিজ্ঞাপন দেওয়া শুরু হয়েছে, এর আগে যারা চাকরি পেয়েছে যে সমস্ত শিক্ষকরা, তাদের সেখানে ভুলটা কোথায়? তারা তো ত্রিপুরা সরকারের নিয়ম অনুযায়ী বা আমরা অল ইন্ডিয়াই বলি, উল্লেখিত রাজ্যের নিয়ম অনুযায়ী তারা চাকরি পেয়েছে, তখন শিক্ষার অধিকার চালু হয়নি। তাহলে সেই সমস্ত শিক্ষকের ভুলটা কোথায়? তাদের কেন আবার টেট পরীক্ষা দিতে হবে? 1996, 1997, 2003, 2007 এবং 2011 সালে যে বিজ্ঞান শিক্ষকরা নিয়োগ হয়েছে, তারা কিন্তু অনেকাংশ, সবাই না, এর অনেকাংশ কিন্তু এর আওতায় চলে আসছে। ওই সমস্ত শিক্ষকদের বয়স যাদের 55-এর কম, তাদের কিন্তু সবাই কিন্তু টেট পরীক্ষা দিতে হবে। এখন কোশ্চেন জাগতে পারে 2012 সালের বিজ্ঞান শিক্ষকরা কি ভুল করেছে? তারা তো গ্রাজুয়েট টিচার হিসেবে জয়েন করেছে, কিন্তু না, 2012 সালে যখন বিজ্ঞান শিক্ষক নিয়োগ হয়েছিল তার অনেকাংশ শিক্ষকদের পরে রাজ্য সরকার থেকে ডিএলএড করানো হয়। অনেকাংশ শিক্ষকদের এলিমেন্টারি এডুকেশনে প্লেস অফ পোস্টিং দেওয়া হয়, যেটা টেট 2-র আন্ডারে পড়ে। এখানে কিন্তু টেটের নিয়ম চালু হয়ে যায়। 9, 10, 11, 12-এ যারা সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টে যারা চাকরি করছে, ওই সমস্ত শিক্ষকের উপর কিন্তু কোনো এফেক্ট হবে না। কিন্তু 1 থেকে 8 পর্যন্ত এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টে যারা টেট 1, টেট 2 ছাড়া যারা চাকরি পেয়েছে, সেখানে কিন্তু সেটা বিরাট বড় এফেক্ট হচ্ছে। সেই সমস্ত বিজ্ঞান শিক্ষকরা যারা এলিমেন্টারি এডুকেশনে ডিএলএড ন্যূনতম যোগ্যতা নিয়ে চাকরি করছে, তাদের চাকরিতে কিন্তু কোশ্চেন আসবে। আবার যেই সমস্ত বিজ্ঞান শিক্ষকরা ডিএলএড যোগ্যতা নিয়ে সেকেন্ডারি এডুকেশনে চাকরি করছে, তাদের উপরও কিন্তু কোশ্চেন আসবে, কারণ ডিএলএড যোগ্যতা নিয়ে তো সেকেন্ডারি এডুকেশনে চাকরি করা যায় না। ডিএলএড তো শুধু এলিমেন্টারি এডুকেশনের শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা। এখন 96-97-এ তখন তো টেটের নামগন্ধ ছিল না, টিআরবিটি কিছুই গঠন করেনি। 2003-07-এ তখনও শিক্ষা অধিকার পাস হয়নি, 9-এ পাস হয়েছে। 9-এ পাস হওয়ার 12 সালে বিজ্ঞান শিক্ষকরা চাকরি পেয়েছে। মানা যায় বিজ্ঞান শিক্ষকরা টেটের আওতায় আসবে, কারণ শিক্ষা অধিকার চালু হওয়ার পর সবার চাকরি হয়েছে। কিন্তু এর আগে যারা চাকরি হয়েছে সম্মানিত শিক্ষকরা, তারা কি ভুল করেছে? আমরা অনেক স্টুডেন্ট আছি, অনেক শিক্ষার্থী আছি যারা 1996-97 যারা চাকরি পেয়েছে বা 2003 সালের সাথে যারা চাকরি পেয়েছে, তারা আমাদেরও শিক্ষাগুরু। আমরাও ওই সমস্ত শিক্ষক আন্ডারে পড়েছি। আমাদের বিদ্যালয়ে, আমরা যে বিদ্যালয় থেকে পাস করেছি, ওই বিদ্যালয়কে যদি আমরা খোঁজখবর নিই, ওই বিদ্যালয়ে ম্যাক্সিমাম টিচার, আমরা সময় যখন পাস করেছি বা পাস করে বেরিয়েছি, তখন তো টেট ছিল না। ম্যাক্সিমাম টিচারটা কিন্তু টেট যোগ্যতা সম্পূর্ণ টিচার ছিল না, কিন্তু আমাদের পড়াশোনা কিন্তু ঠিক ভালো হয়েছে। এখনো মতো পড়াশোনার মাপকাঠি এত খারাপ হয়নি, তখন কিন্তু পড়াশোনাও ভালো হয়েছে। তাদের যোগ্যতা যেটা বিচার করা হচ্ছে টেট লাগবে, সেখানে কিন্তু সেই যোগ্যতাও ছিল না, তখন কিন্তু পড়াশোনা ভালো হয়েছে, সব কিছু ভালো হয়েছে। আমরা ওই সমস্ত শিক্ষক আন্ডারে পড়াশোনা করেই কিন্তু দেশে বা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেকে প্রতিষ্ঠিত হচ্ছে। ইভেন এখন যারা টেট টিচার যারা চাকরি পাচ্ছে, তারাও কিন্তু ওই সমস্ত শিক্ষক আন্ডারে পড়াশোনা করেই বর্তমানে টেট টিচারের চাকরিও পাচ্ছে। অনেকে আবার ডক্টর লাইনে যাচ্ছে, অনেকে ইঞ্জিনিয়ার লাইনে যাচ্ছে, অনেকে উকালতি, অনেকে নার্সিং লাইনে যাচ্ছে। সবাই কিন্তু সমাজে প্রতিষ্ঠিত। এখন আমরা ধরে নিই 2015 থেকে 2026-এর মধ্যে যারা যারা টেট কোয়ালিফাই করছে, 24-এ টেট মূলে, এখানে ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট যারা আছে, যাদের বয়স 30-এর কম বা 25-30-এর মধ্যে যারা যারা আছে, তারা সবাই কিন্তু ওই সমস্ত টিচার আন্ডারে পড়েছে। বা যারা 30-30+, তারা কিন্তু ওই সমস্ত টিচার আন্ডারে পড়েছে যারা বর্তমানে টেট কোয়ালিফাই করে চাকরি করছে। অর্থাৎ তখন তো ছিল না, তখন তো আরটিএ অ্যাক্ট ছিল না। তারপরেও সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে, এখানে কিন্তু সবচেয়ে বিরাট বড় এখানে ধাক্কাটা খেয়েছে সেই সমস্ত শিক্ষকরা যারা ন্যূনতম কোয়ালিফিকেশন যেটা ম্যাচ খায়নি। এখন সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে আমরা ডিনাই করতে পারবো না। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনও দাখিল করা হয়েছিল যে এককালীন ছাড় দেওয়ার জন্য। আমাদের রাজ্যের সংখ্যাটা হতে পারে 10-15 হাজার, কিন্তু অন্যান্য স্টেটে লাখ লাখ আছে, সেই সংখ্যাটা কিন্তু বহু বেশি।
সেখানে কিন্তু শিক্ষার মানদণ্ড বা শিক্ষার মেরুদণ্ডটা কিন্তু টোটালি ভেঙে পড়বে যদি ওই সমস্ত শিক্ষকদের টেট দিতে হয়। এখন কথা হলো, যে সমস্ত শিক্ষকরা টেট দিতেই হবে, বয়স আছে চাকরির, সেই সমস্ত শিক্ষকটা কি স্কুল গিয়ে পড়াবে না নিজের টেটের প্রিপারেশন নেবে? এবং সেই সমস্ত শিক্ষক অবশ্যই নিজের চাকরি বাঁচাতে স্কুলে গিয়ে পড়ানোর আগে আগে নিজের চাকরির বাচ্চাদের টেটের প্রিপারেশন নেবে, টেটের বই কিনবে, সেইভাবে প্রিপারেশন নেবে। এবং কোশ্চেন জাগে, তাহলে শিক্ষার মানদণ্ড কি থাকবে? এবং শিক্ষকরা নিজেই শিক্ষার্থী হয়ে যদি নিজের পড়ার বা নিজের ফিউচারের দিকে যদি অগ্রসর হয়, সবার এটা ন্যায্য অধিকার, পড়তেই হবে, না টেট কোয়ালিফাই করা তো চারটিখানি কথা নয়। তাহলে ওই সমস্ত শিক্ষকরা স্কুলে কি সময় দিতে পারবে? সেটা বিরাট বড় একটা কোশ্চেন। আর ওই সমস্ত শিক্ষকরা যারা 20-25 বছর ধরে চাকরি করছে, 20 বছর ধরে চাকরি করছে, এবং ওই সমস্ত শিক্ষকের আন্ডারের থেকে বেরিয়ে ছাত্রছাত্রীরা সমাজে প্রতিষ্ঠিত, তাহলে কি ওই ছাত্রছাত্রীরা যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তারা কি ভালোভাবে শিক্ষা পায়নি ওই সমস্ত শিক্ষকদের? কোশ্চেন কিন্তু জেগেই থাকে। এখানে বিরাট বড় একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেখানে শুধু ত্রিপুরা নয়, পুরো দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের ফলে। এবং সবাই চাইছে যে এর কোনো সুরাহা হোক, এর কোনো একটা ফয়সালা হোক, কিন্তু কোশ্চেন হলো, এর কোনো সুরাহা কি আদৌ সম্ভব? এর কোনো ফয়সালা কি আদৌ সম্ভব, নাকি এটা সেইভাবেই চলবে? এখানে বলা হয়েছে 31 আগস্ট 2028 মধ্যে প্রত্যেকটা রাজ্যে যারা শিক্ষক নিয়োগ পরীক্ষার টেট নিয়ে থাকে, যেমন টিআইবিটি নিয়ে থাকে, তাদের বলা হয়েছে মিনিমাম বছর টেট পরীক্ষা 2বার নেওয়ার পরে যাতে শিক্ষকদের চাকরির বাঁচানো যায় সেই ব্যবস্থাপনা করতে। তামিলনাড়ু সরকার কি করেছে, শিক্ষকদের টেট পরীক্ষা নেওয়ার জন্য আলাদা করে শুধু শিক্ষকদের জন্য আলাদা করে টেট প্রিপারেশন নিচ্ছে। পাশাপাশি তামিলনাড়ু সরকার সেটাও করেছে যে শিক্ষকরা যেভাবে টেট পরীক্ষা দেবে, পাশাপাশি অন্যান্য বিদ্যার্থীরা যারা আছে তাদের জন্য আলাদা করে টেট নেওয়া হবে। অর্থাৎ শিক্ষার্থীর জন্য যদি বছর 2বার টেট নেওয়া হয় শিক্ষকরা যারা আছে, এবং শিক্ষার্থীরা যারা টেটের প্রিপারেশন হচ্ছে তাদের জন্য 2বার টেট নেওয়া হবে। সে কিন্তু ডিসিশন তামিলনাড়ু গভর্নমেন্ট কিন্তু করেছে, সেটা অ্যাকসেপ্টেবল, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু 6 মান্থ অন্তর তো টেট পরীক্ষা নেবে ত্রিপুরায়, কি সেটা সম্ভব? টিআরবিটি কি সেটা পারবে? সেটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন থেকে যায়। কিন্তু শিক্ষকদের চাকরি বাঁচাতে হবে। এখন ত্রিপুরা সরকার বা ত্রিপুরা শিক্ষা দপ্তরও কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু আপিল করছে যে হ্যাঁ, শিক্ষকদের টেট পরীক্ষা দিতে হবে, তারপর চাকরি পেতে হবে। এখন কোশ্চেন থেকে কোথায় আপিল করছে? দেখবে, সর্বশিক্ষা শিক্ষকরা কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে কেস এসএলপি আছে, তাদের কেস কিন্তু বিচারাধীন। সর্বশিক্ষা শিক্ষকরা কিন্তু এই টেটের আন্ডারে আসবে, এবং সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশন করার জন্য যেহেতু হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্টও গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গিয়ে সেটাই বলছে যে সর্বশিক্ষা শিক্ষকরা সবাই টেট কোয়ালিফাই না, তাদের নিয়মিতকরণ করা সম্ভব নয়। এবং সব কিছু মিলিয়ে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার একটা উপক্রম হয়েছে। এবং ত্রিপুরা সরকার বা টিআরবিটির একটাই দায়িত্ব কর্তব্য থাকবে, বছরে ন্যূনতম 2বার টেট পরীক্ষা নেওয়া, শিক্ষক যারা আছে তাদের জন্য আলাদা টেটের ব্যবস্থা করা, আলাদা করে তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা, যাতে অ্যাটলিস্ট তাদের চাকরিটা বেঁচে যায়। যদি চাকরিটা বেঁচে যায় তাহলে কিন্তু ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে না। এমনি 10,323 চাকরি চলে যাওয়ার পর ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে। এখন যদি এই অবস্থা যদি আবার ক্রিয়েশন হয়, আবার যদি 10-15 হাজার চাকরির উপর কোশ্চেন তোলা যেত, তাহলে কি হবে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থা? সেটা কিন্তু বিরাট বড় একটা স্ট্র্যাটেজি হয়ে দাঁড়িয়েছে। এবং সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে রাজ্যে প্রায় 15,000 শিক্ষকের চাকরিরত আশঙ্কা রয়েছেন। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে রাজ্যের প্রায় 10 থেকে 15,000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য শিখিয়ে চলছে বলা যায়। ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে কর্মরত প্রাথমিক শিক্ষকদের টেট পরীক্ষায় শুধু উত্তাল হয়ে উঠেছে। এদের মধ্যে বিজেপি শাসিত অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের মতো বড় রাজ্যগুলিও রয়েছে। মধ্যপ্রদেশ শিক্ষক সংঘ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আগামী 16 জুন থেকে রাজ্যের সব স্কুলে তালা পড়বে। রাজ্যের লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষক সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের ফলে তাদের জীবন বিপন্ন হয়ে চলেছে। এইভাবে রাজ্য সরকারগুলি অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি করছে। ত্রিপুরা রাজ্যে এইরকম টেট প্রাথমিক শিক্ষকরা রয়েছে মোটামুটি 10 থেকে 15,000 মতো। সংখ্যাটা আরও বেশি হতে পারে। 1996 সালে, 1997 সালে নিয়োগ হয়েছে অনেক বিজ্ঞান শিক্ষক। 2003-7 সালে নিযুক্ত শিক্ষক, 2012 সালে নিযুক্ত বিজ্ঞান শিক্ষক একটা বড় অংশ এর আওতায় পড়ছে। এর উপর রয়েছে সমশিক্ষা নিযুক্ত শিক্ষকরা, যারা সর্বশিক্ষা শিক্ষক হিসেবে চাকরি পেয়েছে। তারাও এত আসবেন কিনা সেটা প্রশ্ন নেই, কিন্তু যদি সরকারি দপ্তরে বা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করতে, তারাও কিন্তু সেই আওতায় আসবে। এরপর আছে সরকার অনুমোদিত যে বিদ্যালয়গুলো আছে, যেমন রমেশ স্কুল, বদল স্কুল ইত্যাদি, এই সমস্ত স্কুলগুলোতে এর আওতায় আসবে। অর্থাৎ সমশিক্ষা নিয়োজিত শিক্ষকদের সার্ভিস কন্ডাক্ট রুল নেই, সুতরাং তাদের টেট নিতে হবে কিনা সে বিষয়ে স্পষ্টীকরণ দরকার। তবে রাজ্যে যে সমস্ত টেটহীন শিক্ষকরা এখন শিক্ষকতা চাকরি করছেন, যাদের বয়স 55 বছর নিচে বয়স, তারা গভীর দুশ্চিন্তায় রয়েছে। ইতিমধ্যে রাজ্যে এই সমস্ত টেটহীন শিক্ষকদের বিভিন্ন রাজ্যে আন্দোলনরত শিক্ষকদের প্রতি যাদের নৈতিক সমর্থন চাইতে, ত্রিপুরায় কিন্তু সেইভাবে এখনো আন্দোলন শুরু হয়নি। অন্যান্য রাজ্যে কিন্তু অলরেডি আন্দোলন শুরু হয়ে গিয়েছে, এমনকি স্কুল বন্ধ করে দেওয়ার উপক্রম
হচ্ছে বা তালা দিয়ে উপক্রম হচ্ছে, কিন্তু ত্রিপুরা কিন্তু এখনও শান্তিপূর্ণ অবস্থায় আছে, এখন কোনো আন্দোলন প্রোটেস্ট হওয়ার কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। প্রাথমিক শিক্ষা রয়েছে আগামী 2028 সালের 1 সেপ্টেম্বর মধ্যে টেট পাস করতে হবে, 31 আগস্টের মধ্যে যেটা বলা হচ্ছে, অন্যথায় তাদের চাকরি থেকে হাত ধরতে হবে। তবে এক্ষেত্রে যাদের বয়স 55 বেশি, যাদের বয়স 5 বছর বেশি চাকরি রয়েছে, তাদের বাদ দেওয়া হয়েছে বাধ্যতামূলক টেট পাস থেকে। প্রসঙ্গত শিক্ষা অধিকার আইন অনুযায়ী দেশে প্রাথমিক শিক্ষক পদে শিক্ষাদান করতে গেলে টেট পাস করতে হবে, কিন্তু প্রশ্ন হলো শিক্ষার অধিকার চালু হওয়ার আগে নিযুক্তদের কি হবে? এরকম আমার পূর্ব ভারতে 30 থেকে 40 লক্ষ প্রাথমিক শিক্ষক রয়েছে যাদের টেট ছাড়া শিক্ষকতা করছেন, তাদের চাকরি শিক্ষার অধিকার আইন চালুর আগে। তাই চাকরি বাঁচাতে তারা রাস্তায় আন্দোলন নেমেছে। তাদের বক্তব্য 20-25 বছর চাকরি করার পর জীবনের শেষ ভাগে এসে টেট পরীক্ষা দেওয়াটা একদিকে যেমন অসম্মানজনক তেমনি ঝুঁকিপূর্ণ। তাদের অনেকেই পক্ষে এই বয়সে এসে টেট পরীক্ষা উত্তীর্ণ হওয়া কষ্টসাধ্য ব্যাপার। যদিও সুপ্রিম কোর্ট তাদের রায়ে জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকারগুলি বছরে 2বার টেট নিতেই হবে শিক্ষকদের স্বার্থে, কিন্তু প্রশ্ন হলো রাজ্য সরকার কি সেই পরিকাঠামো রয়েছে কিনা। আন্দোলনরত শিক্ষকদের আরও বক্তব্য হলো একটি মধ্যপন্থার আশ্রয় সরকারকে নিতেই হবে। এদিকে ছাত্রছাত্রী ছাত্র কাগত, অন্যদিকে দেশ জুড়ে 30-40 লক্ষ শিক্ষক চাকরি সরকারকে বাঁচিয়ে রাখতে হবে। সরকার তার এক মধ্যস্থ রাস্তা নিতে হবে, এটাই জানিয়েছে দারুণত শিক্ষকরা। এখানে কোশ্চেন চলে আসছে, শুধু শিক্ষকরাই কেন, গত 20-25-30 বছরে প্রচুর সরকারি চাকরি হয়েছে যেখানে কোনো পরীক্ষা ছিল না, কোনো এক্সাম ছিল না, ইন্টার মাধ্যমে চাকরি হয়েছে। আরক্ষা দপ্তরে হতে পারে, ত্রিপুরার বিভিন্ন দপ্তরে হতে পারে, যেখানে বিগত সরকার রিটেন এক্সাম বাদে এমনি ভাইবার মাধ্যমে চাকরি নিচ্ছে। সেই চাকরি সবাই ঠিকঠাক করবে, কিন্তু শিক্ষকরাই সেই পথে আসবে, শিক্ষকদের চাকরির উপরে কোশ্চেন আসবে। সেটা কেন হবে? শিক্ষকটাই কেন সবসময় বঞ্চিত হবে? শিক্ষকদের উপরই কেন সবার প্রথম আঘাতটা আসবে? ত্রিপুরা অলরেডি 10,300 শিক্ষকের আঘাত অলরেডি ঝুঁকছে, অলরেডি সেটার মানে যে ত্রুটিটা বিচ্যুতি সেটা থেকে বেরিয়ে আসতে পারছে না। এমন পশ্চিমবঙ্গ 35,000 শিক্ষকের চাকরি হবে কোশ্চেন, সেখানেও কিন্তু বেরিয়ে আসতে, এমন হরিয়ানাও কিন্তু শিক্ষকদের চাকরি গেছে, এবং উত্তরপ্রদেশও কিন্তু শিক্ষকদের চাকরি গেছে। এখন পুরো ভারতে যখনই শোনা যাচ্ছে চাকরি থেকে ছাঁটাই বা চাকরি যাচ্ছে, সেখানে নাম উঠে এসেছে আমাদের সম্মানিত শিক্ষকদের। কারণ শিক্ষক পেশাটাকে একটা যোগ্যতার মাপকাঠিতে তৈরি করেছে, এবং যোগ্যতার মাপকাঠি তৈরি হওয়ার পরে যারা চাকরি পেয়েছে, তাদের যারা টেট ছাড়া চাকরি পেয়েছে তাদের উপর তো কোশ্চেন আসি, কিন্তু যোগ্যতার মাপকাঠি 2010 সালে যেটা বা 9 সালে যেটা চালু হয়েছে আর টেট, সেই টেট চালু হওয়ার আগে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিতে কিন্তু কোশ্চেন মার্ক চলে আসছে। সেটা সত্যিই অমানবিক। এখন দেখার বিষয়, বিভিন্ন রাজ্যে যেভাবে আন্দোলন হচ্ছে, যেভাবে স্কুল বন্ধ হুমকি দেওয়া হচ্ছে, সেই বিষয়ে রাজ্যের সরকার, কেন্দ্রীয় সরকার যদি চায় আইন সংশোধন করে, বিল পাস করিয়ে, অর্ডিন্যান্স চালু করে, মানে কিছু না কিছু একটা প্রসেস বের করতে পারবে, আইনি প্রক্রিয়া, যাতে ওই সমস্ত শিক্ষকের চাকরিটা বেঁচে যায় যারা 20-25 বছর ধরে সম্মানের সাথে কাজ করে যাচ্ছে, এবং ওই সমস্ত শিক্ষকের আন্ডারে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বর্তমানে সমাজে প্রতিষ্ঠিত। চাকরি পাওয়া সত্যি আনন্দের, কিন্তু চাকরি চলে যাওয়ার বেদনা বা কষ্টটা সত্যি মেনে নেওয়া যায় না। তাছাড়া ওই সমস্ত শিক্ষকদের অধীনে যে বিদ্যালয়গুলো আছে, বিদ্যালয়ের স্টুডেন্টগুলো আছে, সেই স্টুডেন্টের ভবিষ্যৎ, অভিভাবকের ভবিষ্যতের মধ্যেও কিন্তু অনেকটা কোশ্চেন চলে আসবে যে শিক্ষক না থাকলে বিদ্যালয়গুলি কীভাবে চলবে। আন্দোলন হওয়া স্বাভাবিক। 30-35 লক্ষ শিক্ষকের চাকরি টেট দিতে হবে, সবাই টেট পাস করবে সেটাও বলা যাচ্ছে না। অনেকই শিক্ষক আছে তারা টেট ফেলও করতে পারে। সেই সমস্ত শিক্ষকদের কি হবে? যখন শিক্ষা অধিকার চালু হয়েছিল, এর আগে শিক্ষক চাকরি পেয়েছে, তাহলে কেন এই সমস্ত শিক্ষকদের চাকরির উপর কোশ্চেন দাঁড়িয়ে করিয়েছে? সত্যি অমানবিক। রাজ্য সরকার কী ধরনের সাহায্য কেন্দ্রীয় সরকারের কাছে চাই, এবং কেন্দ্রীয় সরকার শিক্ষকদের চাকরি বাঁচাতে কী কী পদক্ষেপ নেয় সেটা দেখার বিষয়, নাকি সুপ্রিম কোর্টের যে সর্বশেষ রায় দিয়েছে সেটাই থাকবে, সেটাই মানতে হবে। আমরা অনুরোধ করব শিক্ষকদেরও টেটের জন্য নিজেদের করে প্রিপারেশন নেওয়ার জন্য। 26-এ টেট হচ্ছে, 27-এ হয়তো 2বার দেওয়ার সুযোগ পাবে, 28-এ একবার, ধরে নাও 4বার টেট পরীক্ষা হবে, 4বার সুযোগ পাওয়া যাবে। সেইভাবে নিজেদের প্রিপারেশন নিতে হবে। সর্বোপরি যারা বেকার চাকরি হতে সে ভাই বোন যারা টেট পাস করে বসে আছে, সেই সমস্ত শিক্ষকদের নিয়োগটাও যদি খুব শীঘ্র হয়ে যায়, তাহলে ক্রাইসিসটা কিছুটা দূরীকরণ হবে। পাশাপাশি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সেই প্রকার টেটের ব্যবস্থাপনা করা, কারণ বর্তমানে এমনিতেই প্রচুর শূন্যপদ, এবং শিক্ষকদের চাকরিগুলো চলে গেলে, যদি চলে যাবে বলছি না, যদি টেট পাস না করতে হলে চাকরি তো থাকছে না, ভলান্টিয়ার রিটায়ারমেন্টে চলে যেতে হবে, তাহলে সেই সমস্ত শূন্যপদগুলিও কিন্তু প্রচুর থাকবে। তাই সেই শূন্যপদ ফিল আপ করা বা শূন্যপদ পূরণে টেট নোটিফিকেশন 2026 সালে আসাই দরকার, এবং যেখানে শিক্ষকরা চাকরির পরীক্ষায় বসবে, টেট পাস করে নিজের চাকরিকে বাঁচাবে, সেরকম
চাকরি প্রত্যাশী ভাই বোনদেরও সেই সুযোগটা দেওয়া দরকার যে আমরাও টেট পাস করে আমরা যোগ্যতা পরিচয় দিয়ে আমরাও চাকরি করতে চাই, আমরাও 12-এ গ্র্যাজুয়েশনে মার্কস পেয়েছি, ভালো মার্কস পেয়েছি, ডিএলএড বিএডের মতো প্রফেশনাল কোর্স করেছি, টেট পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছি, আমাদেরও সেই সুযোগটা দেওয়ার দরকার। এবং সবাই যাতে টেট পরীক্ষা বসার সুযোগ পায়, শিক্ষক এবং চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই, এবং সবাই যাতে নিজের যোগ্যতা যাচাই করে চাকরির যে বর্তমান বাজারে সেখানে নিজেকে প্রমাণিত করে এবং সমাজে প্রতিষ্ঠিত হয়। বিশেষ করে টেট পরীক্ষা বর্তমানের সময়ে সবচেয়ে বড় দাবি চাকরি প্রত্যাশী ভাই বোনদের, বেকার চাকরি প্রত্যাশী যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে, সেই দাবিটাকে অবশ্যই রাজ্য সরকারের প্রাধান্য দেওয়ার দরকার, টিআরবিটি প্রাধান্য দেওয়ার দরকার উচিত। এবং শিক্ষকদের চাকরি কীভাবে বাঁচানো যায়, কীভাবে তাদের এককালীনভাবে একটা ছাড়ের ব্যবস্থা করা যায়, সেটাও রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত, যাতে চাকরি কেউ চলে না যায়। কারণ 10,323 শিক্ষকদের যে বেদনাটা, যে দুঃখটা, সেটার থেকে কিন্তু আমরা এখনও উঠতে পারিনি। আবার যদি 10-15 হাজার সংখ্যাটা আবার যদি শোনা যায় বা এমন চাকরির চলে যায়, তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা যেটা আছে মেরুদণ্ড, সেটা পুরোপুরি ভেঙে পড়বে। কারণ 20-25 বছর তারা শিক্ষকতা চাকরি করছে, তাদের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটা বেশি, অনেকটা বেশি, যেটা আমরা অবশ্যই স্বীকার করতে হবে। ধন্যবাদ।